শ্রদ্ধেয় সৌরভ গাঙ্গুলি, মিডিয়ার সামনে আপনার বক্তব্য শুনলাম, যার সারসংক্ষেপ হচ্ছে একটা ঘটনার জন্য মেয়েদেরকে নিরাপদ না মনে করার কারণ নেই। একটা ঘটনা দিয়ে রাজ্যকে কিংবা সিস্টেমকে জাজ করা অর্থহীন। অর্থাৎ আপনি বলতে চেয়েছেন যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এবং আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত। এরকম বিচ্ছিন্ন ঘটনা সব জায়গাতেই ঘটে, তার মানে এই নয় যে গোটা সিস্টেম নড়বড়ে। আপনার কথা একদম সঠিক, কিন্তু এই প্রসঙ্গে আপনাকে মাত্র 3টে প্রশ্ন করতে চাই। প্রথমত, আপনি একটি বেটিং অ্যাপের প্রমোশন করার সময় বলেন এই অ্যাপটাতে টিম বানাও আর প্রতিদিন একটা করে গাড়ি জিতে নাও, কিন্তু গাড়ি জেতাটা কি বিচ্ছিন্ন ঘটনা নয়? অগুন্তি মানুষ এসব অ্যাপে টিম বানায়, তারপর মাত্র একজন গাড়ি জেতে। এই বিষয়টা কেন খোলসা করে বলেন না, যেমনটা আরজি করে ইস্যুতে বললেন? একজন মেয়ের ধর্ষণ হওয়া মানে এই নয় যে বাকি মেয়েরা অসুরক্ষিত, কিন্তু একজন গাড়ি জেতা মানে এই যে প্রত্যেকে টিম বানালেই গাড়ি জিতে যাবে। এসব অ্যাপের বিজ্ঞাপনে আপনি একজন দুজনকে লাইভ ভিডিও কল করে ইন্টারভিউ নেন, যারা টিম বানিয়ে লাখ টাকা জিতেছে, কিন্তু তাদের সাথে কেন লাইভ করেন না যারা আপনার কথা মতো টিম বানিয়ে তাদের কষ্টার্জিত টাকা খুইয়েছে? তখন কেন একটা বিচ্ছিন্ন ঘটনাকে প্রমোট করেন? দ্বিতীয়ত, আইপিএলে কেকেআরকে এখনো প্রচুর সংখ্যক বাঙালি রীতিমতো ঘৃণা করে, কারণ কলকাতার ফ্র্যাঞ্চাইজি আপনাকে নেবার জন্য নিলাম টেবিলে দর হাঁকায়নি। এত বছর বাদেও আপনার যেসব ভক্তরা যুক্তি দেয় যে আপনাকে দল থেকে বাদ দেওয়ার জন্যই তারা কেকেআর হেটার, যদিও আসল কারণটা ছিল যে আপনি কেকেআরের ক্যাপ্টেন হিসেবে চরম ব্যর্থ ছিলেন। ফাইনালে জেতা দূরে থাক, প্লে অফের ধারে কাছেও দলকে নিয়ে যেতে পারেননি, তাই আপনাকে সরিয়ে গম্ভীরকে ক্যাপ্টেন করা হয়। গম্ভীর আসা মাত্র দল প্লে অফ হয়ে যায়, পরের বছর দল চ্যাম্পিয়ন হয়। তবুও ধরে নিলাম আপনার সাথে কেকেআর ভীষণ অন্যায় করেছে। বাঙালির আবেগ, বাংলার দাদাকে বাংলার দল থেকে বাদ দিয়ে মহা অপরাধ করে ফেলেছে, কিন্তু সেটাও বিচ্ছিন্ন ঘটনা নয় কি? কেকেআর তো অন্য কারোর সাথে এমনটা করেনি। রাসেল নরিনকে কখনো ছাড়েনি, রিঙ্কু সিংকে বছরের পর বছর রিটেইন করে শেষ পর্যন্ত একজন দুর্দান্ত ফিনিশার তৈরি করেছে। গম্ভীরকেও মেন্টর হিসেবে ফিরিয়ে এনেছে। আপনার সাথে না হয় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েই ফেলেছে। আমার প্রশ্ন হলো, এত বছরে কেন আপনার ভক্তদের বার্তা দেননি যে একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য গোটা একটা দলকে ঘৃণা করার কারণ নেই? যেমনটা আরজেকর ইস্যুতে বললেন যে একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য গোটা রাজ্যকে মেয়েদের জন্য অসুরক্ষিত মনে করার কারণ নেই। তৃতীয়ত, ভারতীয় দল থেকে পলিটিক্স করে আপনাকে বাদ দেবার পরেও কিন্তু গোটা সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছিল। সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছিল এই বাঙালিরাই, কিন্তু হিসেব মতো এটাও কি বিচ্ছিন্ন ঘটনা ছিল না? ধোনি সচিনের সাথে তো কেউ কখনো এমনটা করেনি। আপনার একার সাথেই বরাবর অন্যায় হয়ে এসেছে। তাহলে সেই বিচ্ছিন্ন ঘটনার জন্য গোটা সিস্টেমের বিরুদ্ধে আমরা বাঙালিরা আওয়াজ তুলে কি ভুল করেছিলাম? যদি না করে থাকি, তাহলে আপনি একটি বাঙালি মেয়ের জন্য গোটা সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারতেন নাকি? মাত্র একটি মেয়ের সাথেও এমন নৃশংস ঘটনা ঘটলে সে রাজ্যকে মেয়েদের জন্য সুরক্ষিত বলা যায় কি? যেখানে ঘটনাটা ঘটেছে একটি বিখ্যাত সরকারি হাসপাতালের এত সিকিউরিটির মধ্যে, কোনো বনবাদারে ঝোপের আড়ালে নয়। সর্বোপরি বাঙালি আপনাকে মহারাজ নাম দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। বিনিময়ে আপনি বাংলা এবং বাঙালির জন্য কি কি করেছেন
কিংবা কটা বাঙালি প্লেয়ারকে ভারতীয় দলে জায়গা পাইয়ে দেওয়ার জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন, সেটা আমিও তো খোঁজ খবর রাখি না বলেই হয়তো জানি না। নিশ্চয়ই আপনি অনেক কিছু করে থাকবেন বাঙালির জন্য, আপনি বাঙালির আইকন বলে কথা। কিন্তু এক অবাঙালি শ্রেয়াস আইয়ার আর্যকর ইস্যুতে নিজে থেকে পোস্ট করেছেন, কষ্ট প্রকাশ করেছেন, অথচ সেই শ্রেয়স কলকাতাকে ট্রফি এনে দেওয়া সত্ত্বেও প্রচুর সংখ্যক বাঙালির ভালোবাসার অংশীদার হতে পারল না। কারণ সেসব বাঙালিরা আজও সৌরভ গাঙ্গুলিকে তাদের ক্যাপ্টেন হিসেবে মানে। আশা করব আপনিও সেসব বাঙালির সত্যিকারের ক্যাপ্টেন হয়ে উঠবেন একদিন। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে বাঙালির সুরক্ষার লড়াইতে সামিল হবেন। শুধু এতটুকুই কাম্য। ইতি আপনার এক প্রাক্তন ভক্ত। কলমে সায়ন বসু মল্লিক।